এই ইব্রাহিম নবীর উম্মতের প্রতি মায়ার কথাটা আমাদের নবী কোরআনের মাধ্যমে বললেন। হাদিসে আসছে ওয়াতালা কাউলা ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী তার উম্মতের জন্য যেই মায়া ছিল, আল্লাহর কাছে যেই দোয়া করছিলেন, এই কথাটাও কোরআনের মাধ্যমে আমাদের নবী বললেন। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওনার উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আমার আল্লাহ, আপনি এদেরকে আযাব দিবেন, এরা তো আপনারই বান্দা। আল্লাহ কেমনে এদেরকে আযাব দিবেন, এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি এদেরকে মাফ করে দেন, আপনি যদি এদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি মহাপরাক্রমশালী, আল্লাহ তুমি মহাপ্রজ্ঞাময়। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের প্রতি যে মায়া, ঈসা নবীর উম্মতের প্রতি যে দরদ, আমাদের নবী এই কথাটা কোরআনের মাধ্যমে পড়লেন। ইব্রাহিম নবীর উম্মতের প্রতি মায়ার কথাটা আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন। আল্লাহ নবী চিন্তা করলেন, ইব্রাহিম নবীর কত মায়া, ঈসা নবীর কত মায়া। আল্লাহ নবী এই দুইজন নবীর মায়ার কথা শুনে নিজেকে আর সামলাইতে পারলেন না। হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহ নবী উঁচা করে উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। আল্লাহ নবী উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কাঁদেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ। ও জিবরিল, আমার নবীর কাছে যাও, ফাসালহু মা ইবকিকা। আমার নবীকে গিয়ে প্রশ্ন করবা, আমার নবী কেন কাঁদে, আমার নবীর কান্নার কারণ কি, আমার নবীর কাছে তুমি জিজ্ঞাসা করবা। হযরত জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন, আপনার কান্না করার কারণ কি? আল্লাহর নবী বলেন, জিবরিল, ইব্রাহিম নবীর উম্মতের প্রতি কত মায়া, ঈসা নবীর উম্মতের প্রতি কত মায়া। ফাআখবারহু বিমা ক্বাল। আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করেছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা আপনার কান্নার কারণ জানার জন্য আমাকে পাঠিয়েছেন। হযরত জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিন, আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়। হযরত জিবরাইল বলেন, ইয়া রব্বুল আলামিন, আপনার হাবিবের কান্নার কারণ এটাই। হযরত জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরিল, আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলবা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু। ও জিবরিল, আমার নবীকে গিয়ে বলবা, ও নবী, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। ইন্না সানুরদি, অবশ্যই নবী, আমি আল্লাহ আপনারে সন্তুষ্ট করবই। সুবহানাল্লাহ।
মায়া কম না বেশি? জোরে বলেন। তাহলে ওই নবীকে দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু থেকে ওই রাসূলই ভালোবাসা দরকার। বিবেক কি বলে? বিবেক দরকার। কিন্তু আমাদের কাছে নবীর ভালোবাসা সবথেকে বেশি না, আমাদের কাছে ভালোবাসা সন্তান সন্ততি বউ তো ওইসব টাকা পয়সা, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদছেন, আর আল্লাহ মেসেজ দিবেন জিবরাইলকে দিয়ে, নবীকে দিয়ে, বল ইন্না সানুরদি, অবশ্যই আমি আল্লাহ আপনার সন্তুষ্ট করবই। সুবহানাল্লাহ। কিভাবে সন্তুষ্ট করবেন? হাদিস নাম্বার 2, খুব মন দিয়ে হাদিসগুলো শুনেন। আমি সাইডের কোনো কথা বলছি না, যেহেতু আমি প্রথম, আমার পরে তিনজন, আপনাদের এই মূল মাহফিলের যে মূল মকসদ সেইগুলো আমার পরে আছে। আমি বললাম ধলতা, আজকে ধলতা বুঝেন? ধলতা আপনারা কি বলেন? ধলতা বলেন না? আমি ওই ধলতা আজকে, এই জন্য খুব সময় নেব না, সাইডের কথা বলছি না, শুধু হাদিস বলছি আর বাংলা ব্যাখ্যা করছি, একটু বুঝে নেবেন। আমার কথা তো বুঝতে পারছেন সব ইনশাআল্লাহ না? জি। হাদিস নাম্বার 2, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত দুনিয়ার সমস্ত নবীকে, নবী আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, স্পেশাল দোয়া, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, যে দোয়াটা করলে সাথে সাথে আমার আল্লাহ ওই দোয়াটা ফিরিয়ে দেন না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওই দোয়াটা দুনিয়ায় নবী আদম থেকে নিয়ে সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন, সমস্ত নবীরা দুনিয়াতে ওই দোয়াটা করেছেন, কিন্তু আমি নবীজি ওই দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই। তায়েফের ময়দানে মার খেলাম, ওই দোয়াটা করি নাই। উহুদের ময়দানে মাথায় লোহার হেলমেট ঢোকালাম, এরপরেও দোয়াটা করি নাই। খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধেছি, এরপরেও দোয়াটা করি নাই। আল্লাহর নবী বলেন, কেন করি নাই জানো? ইয়াখতামাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ আবি রাহমাতুল লিল আলামিন। ওই দোয়াটা হাসরের ময়দানে আমার উম্মতগুলো যখন বিপদে পড়ে যাবে, আমি নবী আল্লাহকে বলবো, আল্লাহ আপনার ওয়াদা অনুযায়ী আজ আমার দোয়াটা কবুল করে আমার উম্মতের ব্যাপারে সুপারিশের অনুমতি আমারে দিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কষ্ট পেয়েছি, ধৈর্য ধরেছি, দুনিয়ায় হাজারো মুসিবতের সম্মুখীন আমি রাসূল হয়েছি, এরপরও দোয়াটা করি নাই। কেন? উম্মত তোমাদের চিন্তা করেই। সুবহানাল্লাহ। এত কষ্ট পাওয়ার চিন্তা করেন, আমার নবী কত জ্ঞানী। চিন্তা করলেন ওই কবে কিয়ামত হবে, ওই কিয়ামতের জন্য দোয়াটা রাখছি। ওই দিন আমার উম্মত বিপদে পড়ে যাবে, আর ওই দিন আল্লাহরে বলবো, আল্লাহ আপনার ওয়াদা অনুযায়ী আজ আমার দোয়াটা কবুল করেন, আমি দুনিয়ায় করি। উনি চিন্তা করেছেন যদি আজকের করে ফেলি তাহলে তো শেষ হয়ে গেল, আর থাকলো কথা। আর নবী সুপারিশের অনুমতি আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ দেবেন, এটা বুখারীর হাদিসে প্রমাণিত। নবী সুপারিশের অনুমতি পাবেন, এটা বুখারীর হাদিসেও প্রমাণিত। হাদিসে শুনেন, হাদিস নবী সাহাবা, হাদিসের রাবী নবী সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এখানে ওলামায়ে কেরামের ভর্তি, ওলামায়ে কেরাম বুখারীর হাদিসটা। তাহলে কি বলছি? নবীজি সুপারিশের অনুমতি আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ দেবেন, দেবেন এর পক্ষে হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আল্লাহর নবী সাহাবা আনাস ইবনে
মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন হাদাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাদান নাসু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা শোনো, হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দিক বেদিক দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাম, নবী আদমের কাছে ছুটে যাবেন। নবী আদমের কাছে যাওয়ার পর নবী আদম আলাইহিস সালাম কে বলবেন ফায়াকুলুনা ইশফালানা ইলা রাব্বি, ও পয়গম্বর আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, হাসরের ময়দানের আযাব আর আমরা সইতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নবী আদম আলাইহিস সালাম জবাব দিবেন হাসরবাসীরা ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও, ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি আল্লাহর অনেক কাছের বন্ধু, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে দৌড়ে যাবেন। ও পয়গম্বর ইব্রাহিম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন ইব্রাহিম নবী একই জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মুসার কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতে, আজ তো কথা বলার সুবর্ণ সুযোগ। আল্লাহর নবী বলেন ফায়াতুনা মুসা আলাইহিস সালাম, হাসরবাসীরা নবী মুসার কাছে দৌড়ে যাবে। ও পয়গম্বর মুসা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে কথা বলুন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। নবী মুসা আলাইহিস সালাম একই জবাব দিবেন, হাসরবাসীরা ফায়াকুলু লাস্তু লাহা, আমি মুসা ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা নবী ঈসার কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন হাসরবাসীরা শোনো, ফায়াতুনা ঈসা আলাইহিস সালাম, হাসরবাসীরা ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবীকে বলবেন পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলুন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। ঈসা নবী জবাব দিবেন আমি তো পারবই না, আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? এই কথাগুলো তাফসীরের মধ্যে লেখা হয়েছে। প্রত্যেক নবী বলবেন আমি পারবো না, তার পিছনে কারণটা কি, এই কারণ তাফসীরের মধ্যে লেখা হয়েছে। তবে অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা শোনো, আদম নবীর মুখের ভাষা হবে নাফসি, ঈসা নবীর মুখের ভাষা হবে নাফসি, দাউদ নবীর মুখের ভাষা হবে নাফসি,
আমি নিজে। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে ঈসা নবী তার মা মারিয়াম আলাইহিস সালাম কেউ চিনতে পারবে না, এতটা কঠিন ওই ময়দান। তবে আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, ঈসা নবীর কাছে যখন যাবে, ঈসা নবী একটা কথা বলবেন, আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আল্লাহর সামনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তিনি কথা বলতে পারবেন। আব্দুল্লাহর লাল আমিনের দুলাল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর সামনে আজ তোমাদের জন্য কথা বলতে পারবে। ও হাসরবাসীরা, তোমরা নবী মুহাম্মাদের কাছে যাও। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা আমি নবী আমার কাছে আসবে। কিন্তু নবী বলেন আমি আনা লাহা, আমি তাদের ফেরাবো না, আমি বলবো আমি এই কাজের যোগ্য, আনা লাহা, হ্যাঁ আমি এই কাজের যোগ্য। যেই হাসরের মাঠে নবী আদমের ভাষা নাফসি, যেই হাসরের মাঠে নবী মুসার ভাষা নাফসি, যেই হাসরের মাঠে নবী ঈসার ভাষা নাফসি, সমস্ত নবী উম্মতের ভাষা নাফসি, ওই মাঠে নবী বলবেন আনা লাহা, হ্যাঁ এই কাজের আমি যোগ্য। সুবহানাল্লাহ, কত পাওয়ারটা। ওমনি আল্লাহ বলেন হাবিবুল্লাহ। আমার কথা তো বলতে যাচ্ছে ইনশাআল্লাহ, না সমস্যা নাই তো? না একটু বারবার জিজ্ঞেস করতেছি কেন, কারণ আপনাদের ভাষা আমার ভাষা একটু আলাদা তো। বাংলা লেকিন আপনারা যখন কথা বলেন আমি মনে করি ঝগড়া করেন, একটু বারবার জিজ্ঞেস করতেছি আর কি, মনে কষ্ট হবে না, মাফ করবেন কষ্ট হলে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলবেন আনা লাহা, হ্যাঁ যে কাজের জন্য আমি নবী যোগ্য। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, হাসরবাসীরা আমি নবী আমার কাছে যখন আসবে, আমি তাদেরকে বলবো চলো না আল্লাহর সামনে যাই, আল্লাহর সামনে কথা বলবো। নবী বলেন আল্লাহর সামনে আমি কথা বলার জন্য যাব, কিন্তু আমার আল্লাহ ওই হাসরের ময়দানে আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য আমাকে শেখাবেন। তবে সাহাবারা শোনো, লা ইয়াহজুরুনিল আন, ওই বাক্যগুলো আমি নবী আজও জানি না। ওই দিন কি আল্লাহ শেখাবেন ওই বাক্যগুলো আমি নবী আজও জানি না, তবে হাসরের ময়দানে আমার আল্লাহ ওই বাক্যগুলো আমাকে শেখাবেন। আল্লাহর নবী বলেন সাহাবারা ওই বাক্য শেখানোর পর ফাহমাদাহু বিতিলকাল মাহমিদ, আমি নবীজি ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকবো। ওয়া আখিরু লাহু সাজিদা, আমি নবী সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী বলেন আমি সিজদায় পড়ে যাবার পর ফায়ুকালু, আমাকে বলা হবে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়া কুল, বলো, ইসমা লাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফাআতু শাফা, তুমি কারোর জন্য যদি সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। লিল্লাহি তাকবীর। ও নবী বলুন কার জন্য সুপারিশ করতে চান, আমারে বলেন আমি অনুমতি দেব। একটু মন খুলে তোমার লাগা। আচ্ছা ভাই একটা কথা একটু জিজ্ঞেস করি, যদি এই হাসরের মাঠে আল্লাহ এই অফার আপনারে আর আমারে দিত, আমরা কি করতাম আগে? আল্লাহ যদি আমাদের অফার দিত না, আমরা কি করতাম? আগে যাইতাম বউটা কোন দিকে আছে দেখ, ঠিক না? তারপরে সন্তান সন্ততি বাবা মা কোন দিকে আছে দেখ। এরপরে যদি আর কোনো চান্স পাই তখন গ্রামের লোকজন থাকলে নেয় তারে জান্নাতে নেয়। কিন্তু হাদিস এখানে ওলামায়ে কেরাম ভর্তি আছে। জিজ্ঞেস করেন আল্লাহর হাবিব
আল্লাহ যখন বলবেন কারোর জন্য সুপারিশ করতে চাইলে বলেন কি চান বলেন, কবুল করব। সুপারিশ করতে চাইলেও সুপারিশ কবুল করব। আল্লাহর নবী হাদিসে 3 বার এসে পায়া কুল ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ও আসামের মুসলমান, রাসূলের এই ভালোবাসা কি মদ ছেড়ে দেওয়া যথেষ্ট নয়? রাসূলের এই ভালোবাসা কি আযান হলে মসজিদে যাওয়া যথেষ্ট নয়? রাসূলের এই ভালোবাসা কি সুদ ছেড়ে দেওয়া যথেষ্ট নয়? রাসূলের এই ভালোবাসা কি নিজের বিবিকে পর্দায় রাখা যথেষ্ট নয়? রাসূলের এই ভালোবাসা নামাজের জন্য জামাতে গিয়ে নামাজ আদায় করা কি যথেষ্ট নয়? রাসূলের এই ভালোবাসা ঘুষ ছেড়ে দেওয়া কি যথেষ্ট নয়? রাসূলের এই ভালোবাসা বাপ মার মহব্বত করা কি যথেষ্ট না? আর কি ভালোবাসা চান বলেন? যেই মাঠে কেউ কথা বলে না, নবী একাই বলছেন তার উম্মতের পক্ষে, সেই নবীর ভালো না বেশে আপনি সালমান খানের খেলা হইলেন, নিজের জুতো নিজে মুখে মারবেন। হ্যাঁ, হাজারো যুবক আছে এখন বলবে না, বললে ধরা পড়বে। সালমান খানের ফ্যান, শাহরুখ খানের ফ্যান আছেন এর মধ্যে? সব আল্লাহর ওলি বসে আছে। কাকা কোনে ওয়াজ করতে আইছি আমি। ওই আমি গত নভেম্বরে একটা আসামে আসছিলাম, আপনাদের আসামে একটা সফরে। নভেম্বরে ওই যখন গুয়াহাটিতে যাচ্ছি দেখি এক জায়গায় সাইনবোর্ড মারা আছে বাংলাদেশের শাকিব খান আসবে। আসছিল? এসছিল না? ওখানে নাকি 500 টাকা এন্ট্রি ফি। ওরা এই যুবকেরা 500 টাকা ফি দিয়ে শাকিব খানকে দেখতে যাবে, কিন্তু কোরআনের মাহফিলে যদি বলে ভাই 10 টাকা চাঁদা দাও, হুজুর চাঁদা দিব কেন, ফ্রি ফ্রি দাও। ওইটা ধুবড়ি আসছিল না? ও তো যাই হোক, আসামের মধ্যেই আমি দেখছিলাম সাইনবোর্ড লাগানো ছিল। তাহলে চিন্তা করেন 500 টাকা ফি ওনারা এমনি লেখে নাই, জানে 500 টাকা ফি যিনি নিলেও মানুষ দেখতে আসবে। এটাই তার প্রমাণ, তাই তো? 500 টাকা ফি নেব, এরপরও হাজারো মানুষ দেখতে আসবে। এই মুসলিম যুবকগুলা আজকে শাকিব খানের ফ্যান হইল। আর যেই নবী তোমার জন্য দুনিয়ার জমিনে স্পেশাল দোয়া করে নাই, রেখেছে তুমি হাসরের মাঠে বিপদে পড়লে তোমারে যেন উদ্ধার করা যায় আল্লাহর সামনে থেকে, সেই নবীরে ভালোবাসো না? তোমার মতো ফাঁসকেরা চিবিয়ে আর বাংলার জমিনে আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমার কথা একটু খারাপ লাগবে, লাগলে কিছু করার নাই। এসে বলাইছে না বলে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। রাগ করলে কিছু করার নাই ভাইয়া, সত্য কথা। রাগ করতেছেন না? না, বিরিতে বাবাজির রাগ করবে, হুজুর একটু বেশি করে বলেন, আমরা যত বলি শোনে না। জানুয়ারিতে পিকনিক করতে গেছিলেন, কেটে কেটে হাত তোলেন তো। আপনাদের তো নাচ সব ঢিলা হয়েছে, আপনারা কি করতে যাবেন? যুবক ভাই, এইগুলা করো না ভাই, এগুলো বেঈমানদের কালচার, এগুলো নাস্তিকবাদের কালচার। আর হাদিসে স্পষ্ট নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যারে ফলো করবা, তুমি যার অনুসরণ করবা, যার অনুকরণ করবা, হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। ও যুবক, তোমার অনুসরণ যদি মেসি হয়, তোমার অনুকরণ যদি বিরাট কোহলি হয়, তোমার অনুসরণ আর অনুকরণ ফলোয়ার যদি সালমান খান আর শাহরুখ খান আর সাকিব খান হয়, লিখে রাখো নবী বলেছেন হাসর তোমার তার সাথে হবে। আর তার সাথে হাসর হলে কোনো কথা না, ডাইরেক্ট গো টু জাহান্নাম। ঠিক না? এই জন্য পরিবর্তন হবে, আল্লাহ পরিবর্তন করান, বলেন আমিন। আর বলেন আমিন। তাহলে আমি হাদিস বলছিলাম কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আমি আল্লাহর কাছে চাইবো আমার উম্মত। এইখানে একটা প্রশ্ন আছে, খুব মন দিয়ে জায়গাটা একটু বোঝেন। আচ্ছা, আপনারা বলেন আমারে, হাসরের মাঠে আদম নবীর উম্মত আছে না নাই? জোরে বলেন। ইব্রাহিম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, সমস্ত নবীর উম্মত হাসরের মাঠে আছে। তাহলে আল্লাহর হাবিবের উম্মত মানে আমরাও আছি। আর এত উম্মতের মাঝে আল্লাহর নবী তার উম্মতরে চিনবেন কিভাবে? ঠিক তো, সুপারিশ তো করবেন, তাহলে চিনবেন কেমনে? এইটা বোঝার জন্য মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা। আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মান ইউতানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামতের দিন আমি নবীজি সর্বপ্রথম
প্রথম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং আমি নবীজি আল্লাহর সামনে থেকে আমার মাথাটা সর্বপ্রথম ওঠাবো। আল্লাহর নবী বলেন আমি আগে সিজদায় যাব, আমি নবী আগে আমার মাথাটা সর্বপ্রথম ওঠাবো। আল্লাহর নবী বলেন আমি আমার মাথা ওঠানোর পর ফায়ানজুরু, আমি নবী আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি নবী আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি, আমি নবী আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি, আমি নবী আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন চতুর্দিকে তাকানোর পর হাউলাই উম্মতি মিন বাইনিল উমাম, আল্লাহর নবী বলেন কোটি কোটি উম্মতের মাঝে আমি নবী আমার গুনাহগার উম্মতগুলোকে চিনে নিব। সাহাবারা বললেন হুজুর চিনবেন কেমনে? আপনি তো বলছেন চিনবেন, কি করে চিনবেন? আল্লাহর নবী বলেন আমার উম্মত ও আমার সাহাবারা, আমি নবীজি চারটা আলামত দেখে হাসরের ময়দানে আমি নবী আমার উম্মত গুলাকে চিনে নিব। আল্লাহর নবী বলেন আরিফুহুম, এক নাম্বার আলামত আল্লাহর নবী বলেন মুহাজ্জালুনা মিন আসারিল হুজুদ, আমার যেই উম্মতটা দুনিয়ায় নামাজের জন্য ওযু করত, ইবাদত করার জন্য ওযু করত, যেই জায়গায় ওযুর পানিগুলো লেগেছে আল্লাহর নবী বলেন সাহাবারা ওই জায়গায় আমার আল্লাহ হাসরের ময়দানে একটা জ্যোতি দিয়া দিবেন, আলো দিয়া দিবেন, নূর দিয়া দিবেন। ওই নূর দেখলেই চিনতে পারবো এটা আমি নবী আমারই উম্মত। এখন যারা নামাজ পড়েন না কি হবে? হুজুর আমি আশিকে রাসূল নবী কানে চড় মারবে একদম, তুই আশিকে রাসূল তো হাতে নূর কই? তাহলে আশিকে রাসূল মুখে দাবি করে লাভ নাই, আশিকে রাসূল হইতে গেলে এখানে দরকার হয়, ঠিক না? জোরে বলেন ঠিক না? আশিকে রাসূল যদি হয় না এইখানে হয়, এই মুখে সব চেহারা আশিকে রাসূল হওয়া যায় না। রাসূলের স্পষ্ট হাদিসের মধ্যে বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এক নাম্বার আলামত যেই বান্দাটা দুনিয়া ওযু করত নামাজের জন্য, ওই ওযুর জায়গায় আল্লাহ জ্যোতি দেবেন, ওই জ্যোতি দেখলেই চিনবো এটা আমি নবী আমারই উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন দুই নাম্বার আরিফুহুম, আমি নবীজি আমার উম্মতকে চিনব। ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, আমার উম্মত যেই ব্যক্তিটা হবে তার ডান হাতে আমলনামা দেয়া হবে, যারা ডান হাতে আমলনামা দেয়া হবে আমি দেখলেই চিনতে পারবো এটা আমি নবী আমারই উম্মত। সুবহানাল্লাহ। আসামের মুসলমান আমলনামা ছেড়ে দেবেন কি হাসরের দিন? কথা বুঝুন না? হাসরের ময়দানে আমলনামা আল্লাহ উড়িয়ে দেবেন, তো উড়িয়ে দেবেন আল্লাহ, উড়িয়ে দেওয়ার পর কার ইশারায় ডান হাত বাম হাতে আসবে? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। যদি আল্লাহর ইশারায় আমলনামা ডান হাত আর বাম হাতে আসে, ডান হাতে যদি আমলনামা পেতে চান আজ থেকে সুদখোর যারা সুদ খাওয়া ছেড়ে দেন, ডান হাতে যদি আমলনামা পেতে চান যারা বেনামাজি নামাজি হন, ডান হাতে যদি আমলনামা পেতে চান যারা ঘুষ খান আজ থেকে ঘুষ খাওয়া ছেড়ে দেন, ডান হাতে যদি আমলনামা পেতে চান নিজের বিবিরা পর্দা করে না আজ থেকে বিবিদেরকে পর্দা করান, ডান হাতে যদি আমলনামা পেতে চান নিজের সন্তান বেনামাজি হারাম খায় পর নারীর সঙ্গে সম্পর্ক ওই সন্তানকে কন্ট্রোল করেন, যদি ডান হাতে আমলনামা চান, আর ডান হাতে যদি আমলনামা না আসে নবী আপনারে উম্মত বলে পরিচয় দেবে না। নাউযুবিল্লাহ। একদম ক্লিয়ারলি কথা ভাই, ছোট ছোট কথা বুঝে নেন। হ্যাঁ আমি ফজিলত টজিলত বলতে আসিনি যে বিরাট ফজিলত জান্নাতে বলতে দিব না, যেটুকু হাদিসে আছে অতটুকুই বলছি। যদি ডান হাতে আমলনামা পেতে চান আল্লাহরে রাজি খুশি করান, কারণ ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা সব আল্লাহর ইশারায় আসবে, ঠিক তো? আর আল্লাহরে রাজি খুশি করাইতে বললে ডান হাতে আমলনামা, আর ডান হাতে আমলনামা আসলেই নবী আপনার উম্মত বলেই চিনবে, আর নবী উম্মত বলে চিনলে নবীর সুপারিশে জান্নাতে চলে যাবে। রাস্তা পুরো ক্লিয়ার, কোনো ভেজাল নাই, পুরো ক্লিয়ার রাস্তা। এখন যে যতই ফজিলত বলে যাক ভাই এইগুলা গলায় লাগবে, মদ্দা কথা শুনবে। আল্লাহ নবী বলেন তিন নাম্বার আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব।
সীমাহুম ফি উজুহিহিম, ওইটা যে আমার উম্মত, ওর চেহারায় আল্লাহ একটা জ্যোতি দিয়া দিবেন, একটা ছাপ দিয়া দিবেন ওর মুখমণ্ডলে। ওই ছাপটা দেখলেই চিনতে পারবো এটা আমি নবী, আমারই উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 4 নাম্বার আরিফুহু ইয়াসা বাইনা আইদিহিম নূরুহুম। আল্লাহর নবী বলেন আমার উম্মত, আমার যে উম্মত হাসরের ময়দানে আমারই উম্মত, ওর সামনে নূর, ডাইনে নূর, বামে নূর, পিছনে নূর, মানে আমার উম্মতটা নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। এই 4টে আলামত দেখলে আমি চিনতে পারবো এটা আমি নবী, আমারই উম্মত। আল্লাহর নবী বলেন এই গুণগুলা যার মধ্যে আমি পাবো তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই গুণগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমি যতটুকু বোঝাতে চাচ্ছিলাম যে নবীর সুপারিশের অনুমতি পাবেন, আর পাবেন এটা বুখারীর হাদিস। এই হাদিসটা এখনো অনেক লম্বা, হাদিসটা এখনো শেষ হয় না, হাদিসটা এখনো অনেক আছে পিছনে। নবীজি 3 বার যাবেন। এই হাদিসটা হযরত আনাস ইবনে মালিক 3 বার নবী, ওই যারা আনাসের কাছে হাদিস শিখতে আসছিল ওনাদের কাছে নবী 3 বার গেছেন, এইটা বর্ণনা করেছেন। বাকি হাদিসটা বুখারীতেই পুরো অংশটা আছে, কিন্তু এই হাদিসটা হযরত হাসান বসরি বর্ণনা করেছেন। বাকি অংশটা নবী 4 বার যাবেন। হাদিসটা লম্বা, তবে যতটুকু বললে হয় অতটুকু বলছি। এবার আমি জিজ্ঞাসা করি এই কথাটা এখানে রেখে এই হাদিস দ্বারা কি বুঝলেন? নবীর উম্মতের প্রতি মায়া কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ওই নবীকে আজ থেকে ফলোয়ার বানানো সম্ভব হবে? দেখি কেটা কেটা হবে না, আমি তো বানাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনি আল্লাহ কবুল করেন। যদি কালকে শুনি হুজুর পিকনিক করতে গেছেন তাহলে দুঃখ তুলছেন, কিন্তু আপনারা ভাই আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 4, হাদিস নাম্বার 4, হাদিস বুখারী, হাদিসের রাবি আম্মা জান আয়েশা। হাদিসটা দুঃখের, খুব মন দিয়ে শোনেন। ও ভাই, আপনারা কি দাঁড়ায় কষ্ট করবেন? একটু আসবেন না ভেতরে, এরকম করেন কেন? ও যুবক ভাই, না একটু এই দেখো, এই সাইডে কিছু জায়গা আছে, অনেক জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে শোনার দরকার। একটু ভিতরে ঢোকেন প্লিজ। আবার মুশকিল হলো বসতে বললে চলে যায়। হুজুর আমরা কষ্ট করি, আপনার সমস্যা কি? একটু আসেন, মেহেরবানি করে ভিতরে আসেন। আমি আর অল্প কিছু সময় আছি, আর একটু যারা আছেন ভিতরে মাহফিলটা কভার করেন। দাঁড়ানো আছেন, আর একবার একটু কলেমার জিকির করে দেন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হাদিসের রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি যতটা কষ্ট পেয়েছেন এমন কষ্ট আপনি কি আর জীবনে কখনো পেয়েছেন নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি উহুদের ময়দানে যতটা কষ্ট পেয়েছি এর থেকে অনেক কষ্ট একটা সময় আমি নবীজি আমার জীবন থেকে অতীত
আল্লাহর হাবিব বলেন আয়েশা, তায়েফের ওহদের ময়দানে আমি মার খেয়েছিলাম, আমার লোহার হেলমেট মাথায় ঢুকেছিল, এই কথাটাও সত্য। আমার দন্ত শহীদ হয়েছে, এই কথাটাও সত্য। তবে আয়েশা, তোমার বাবা আবু বকরকে আমার পাশে পেয়েছিলাম, আমার সাহাবা তালহাকে আমার সামনে ঢালের মতো পেয়েছিলাম। কিন্তু এমন একটা সময় আমি নবীজি আমার জীবন থেকে চলে গিয়েছে, যেই দিনটার কথা আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী আজও ভুলে যাই নাই। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, হুজুর ওইটা কোন দিন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি আমার সাহাবা যায়েদকে সঙ্গে নিয়ে তায়েফের ময়দানে যখন গেলাম, তাদেরকে ইসলামের দাওয়াত দিলাম, তারা আমাকে আমার দাওয়াত তো নিল না, বরং তারা আমাকে মারলো, মারতে মারতে রক্তাক্ত বানালো। আমি নবীকে বেহুশ করে জমিনের উপরে ফেলে দিল, আমি নবী জমিনে পড়ে গেলাম, তারা আমাকে উঠালো, আবার ধাক্কা মারলো, আমি নবী আবার বেহুশে পড়ে গেলাম, আবার তারা উঠালো, আবার ধাক্কা মারলো, আমি নবী আবার জমিনের উপরে পড়ে গেলাম। আল্লাহর নবী বলেন, তিনটা বার আমি নবী একটা পাথরের গায়ে হালাম দিয়ে বসা। আল্লাহর হাবিব বলেন, ও বিবি আয়েশা, হঠাৎ আমি আকাশের দিকে মাথা উঁচা করে দেখি, মাথা উঁচা করে তাকায় দেখি, ফাইদা আনা বিসাহাতি জিবরিল, হযরত জিবরাইল তার ডানা দিয়ে আমি নবীজি আমার মাথার উপরে ছায়া করে রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা ক্বাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কওম আপনাকে যে মেরেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার উপরে জুলুম করেছে, আমার আল্লাহ সবগুলা শুনেছেন, আল্লাহ সবগুলা দেখেছেন। ওয়া ক্বাদ বা'আসা ইলাইকা মালাকাল জিবাল, হুজুর এই তাকায়া দেখুন, পাহাড়ের ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, লিতামুরাহু বিমা শিতা ফীহিম, হুজুর আপনি তাদেরকে যে অনুমতি দিবেন, আপনার অনুমতি তারা পালন করতে রাজি। আল্লাহ নবী বলেন, জিবরিল, আমি নবী কি অনুমতি তাদেরকে দেব? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দিন, আপনি তাদেরকে অর্ডার দিন। আল্লাহর নবী বলেন, বিবি আয়েশা শোনো, নাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিয়েছে, আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লামা আলাইয়া, আমাকে ডাক দেওয়ার পরে একটা সালাম দিয়েছে, আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা বার আপনি আমাদেরকে বলেন, একবার অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, কি অনুমতি তোমরা চাও? ওই পাহাড়ের ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন শিতা নুতবিকু আলাইকুমুল আখবাশাইন, হুজুর একবার অনুমতি দিন, এই যে বিরাট পাহাড়টা দেখা যায়, এই পাহাড়টা উঁচা করে দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব, একটাবার আপনি আমাদেরকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, না, আমি নবী তোমাদের অনুমতি দেব না, কারণ আমার মনে বিশ্বাস, এদের ঔরস থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওরা একদিন ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
আজ যদি তোমরা তাদের মেরে ফেলো, আজ যদি তোমরা তাদেরকে ধ্বংস করো, আমি নবী কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত আমি কারে দিব? একবার চিন্তা করেন, আসামের মুসলমান যেই নবী 3 দিনের ক্ষুধার্ত ছিলেন তায়েফের মাঠে, যেই রাসূলকে মারতে মারতে 3টা বার বেহুশ করেছে যারা, যেই নবীকে মারতে মারতে সমস্ত শরীরে রক্তাক্ত বানিয়েছে যারা, হযরতে যায়েদ বলেন আমার মাথার পাগড়ি খুলে নবীজির গায়ের রক্তগুলো মুছতেছিলাম, এক পর্যায়ে আমার পাগড়িতে রক্ত টানার মতো শক্তি পাগড়ির নাই, এত পরিমাণে রক্ত আল্লাহর হাবিবের শরীর থেকে বার হয়েছে। অন্য হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা এসেছে। আম্মা জান আয়েশা বলেন আমি একদিন রাতের বেলা নবীজির ঘরের মধ্যে খালি গায়ে নবীজির চেহারা দেখছিলাম, দেখি নবীজির চেহারায় কিছু কিছু জায়গায় ছোট ছোট বসন্তের কালো কালো দাগ, ছোট ছোট কালো কালো দাগ। আমি নবীরে জিজ্ঞাসা করলাম হুজুর আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? নবী বললেন আয়েশা না, আমার কখনো বসন্ত হয় নাই। আম্মা জান আয়েশা বলেন হুজুর এই যে ছোট ছোট বসন্তের মতো ছোট ছোট দাগ, নবী বলেন আয়েশা যেই দিন দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে তায়েফের মানুষের কাছে গিয়েছিলাম, ওরা যে পাথরগুলো দিয়ে আমি রাসূলের গায়ে আঘাত করেছিল, আমি নবীকে মেরেছিল, আমি রাসূলকে ক্ষত বিক্ষত করেছিল, ও আয়েশা সেই ক্ষত বিক্ষতর দাগ, সেই পাথরের লাগার চিহ্ন আমি নবী আমার শরীর থেকে সবগুলো এখনো মুছে নাই। আমি হাদিসগুলো পড়ার পরে চিন্তা করছি যে যেই নবী, এখানে ওলামায়ে কেরাম আছেন, শামায়েলের তিরমিজির মধ্যে নবীজির শারীরিক স্ট্রাকচারের বর্ণনা দেওয়া হয়েছে, কত সুন্দর তিনি ছিলেন। সেই হাবিব আম্মা জান আয়েশা বলেন যে মিশরের নারীগুলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু ইউসুফ নবীকে দেখে লেবু ফল কাটতে কাটতে আঙ্গুল কেটেছিল, ওই নারীগুলা যদি আমার হাবিবকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো। এত সুন্দর বর্ণনা যেই নবীর বিবিরা করেছেন। আর হাদিসের মধ্যে নবীর নখ থেকে নিয়ে মাথার চুলের পরিপূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। এত সুন্দর চেহারার মানুষকে তারা পাথর মারলো কেমনে? আমি এই চিন্তা করছি কত নিষ্ঠুর হলে পরে, কত কঠোর হৃদয়ের মানুষ হলে পরে এমন শারীরিক কাঠামোর মানুষকে তারা মারে। প্রিয় ভাই, এত মারা যারা মানলেন সেই কওমের জন্য নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। ও আমার মাবুদ, আমার কওম বোঝে নাই আমি তোমার নবী, আমার কওম না বুঝে আমারে মেরেছে আল্লাহ, তাদের বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ নাই, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই হলো দরদ নবী, এই হলো আমার রাসূলের উম্মতের প্রতি দরদ। ভাই একটা কথা জিজ্ঞেস করি, আপনারা বলেন আবু জেহেল জাহান্নামে যাবে, এটা আপনার খুশি না বেজার? খুশি তো। আবু লাহাব জাহান্নামে যাচ্ছে, এটাও আমরা খুশি, কারণ ও আমার নবীরে কম কষ্ট দেয় না। কিন্তু নবীজির মনে কষ্ট আবু জেহেল কেন জাহান্নামে যাবে? নবীজির মনে ব্যথা আবু লাহাব কেন জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে গেলেন, আবু জেহেল দাওয়াত নিল না, নবীরে গালি দিল। আবু লাহাবের কাছে দাওয়াত দিল, আবু জাহাল নবীরে মারলো, নবীরে গালি দিল, লেজ কাটা বলল। নবীজি বাড়ি এসে চিন্তা করে হাই হাই, আবু জেহেল গালি দিছে কথা ঠিক আছে, দেখি না আবু জেহেল তো আমার উম্মত, ও জাহান্নামে যাবে। আবু লাহাব তো আমার উম্মত, মক্কার কাফেরগুলা আর আমার গালি দিছে ঠিক আছে, কিন্তু ওরা জাহান্নামে যাবে। নবী এই আফসোস, এই অনুশোচনা, এই অনুতপ্ত নবীকে দিন 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 নবীকে যেন কুরে খাচ্ছে, কুরে কুরে খাচ্ছে। সূরা কাহফের আয়াত নাযিল হলো, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ও নবী, তারা তাদের কাছে আপনি দাওয়াত দিলেন, তারা আপনার দাওয়াত নিল না, এই আফসোস আর অনুশোচনা করতে করতে আপনি মনে হয় নিজেকেই শেষ করে ফেলবেন, তাই না? আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? একবার চিন্তা করেন তো, যারা নবীরে মেরেছে, যারা কষ্ট দিয়েছে, যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, ওরা জাহান্নামে যাবে, আমার নবীর টেনশন, আমার নবীর টেনশন। এমনি আল্লাহ কোরআনে বলে নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে এমনি বলে নাই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এই কথা আল্লাহ কোরআনে এমনি বলে নাই।
আল্লাহ অমনি নবীরে বলে নাই, নবী আপনার হৃদয়টারে নরম বানাইছি, আমি আপনারে রহমত করে পাঠিয়েছি। আল্লাহ অমনি কথা বলে নাই। প্রিয় আসামের মুসলমান, কথাগুলো একটু হৃদয় দিয়ে শোনেন। আমি আবেগ জড়িত কণ্ঠে কথাগুলো বলছি। রহমাতুল্লিল আলামিন আবু জেহেল জাহান্নামে যাবে, নবীর পেরেশানি। আবু লাহাব জাহান্নামে যাবে, নবীর পেরেশানি। উতবা সাইবা জাহান্নামে যাবে, নবীর পেরেশানি। আল্লাহর পেরেশানি দেখে জিবরাইলকে পাঠিয়ে বলে, জিবরিল আমার নবীরে গিয়ে বল ওরা জাহান্নামে যাবে, তাই আপনি নিজেকে শেষ করতেছেন? কম মায়াদার। সেই নবীরে ফলোয়ার না বানায়া সালমান খানকে ফলোয়ার বানান, লজ্জা লাগা দরকার। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। রাগ করতেছেন মনে হয় না? আর কম হাদিস পড়ে বলছি। হাদিস নাম্বার 5। এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন। এই হাদিসের মধ্যে আর যুবক ভাই যারা আছেন, ওলামায়ে কেরামের দরকার তো নাই, যুবক ভাই যারা আছেন এই হাদিসটা বাড়ির দেওয়ালের গায়ে লিখে দেবেন। এই হাদিসটা বাড়ির দেওয়ালের গায়ে লিখে রাখবেন। ঘুম থেকে উঠবেন, হাদিসটার দিকে একবার তাকাইবেন। আরবি লেখার দরকার নাই, বাংলাটা শেষের কথাটা লিখে রাখবেন। ঘুম থেকে উঠবেন, হাদিসটার দিকে তাকাইবেন। ভাত খাইতে যাবেন, হাদিসটার দিকে একবার দেখবেন। কি হাদিস? হাদিসের রাবি আম্মা জান আয়েশা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أما جاء عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন, رأيت إلى النبي صلى الله عليه وسلم طيبا نفس। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে দেখতাম নবীজির মেজাজটা অনেক ভালো, আল্লাহর নবীর মুডটা অনেক ভালো, আল্লাহর নবী ঠান্ডা মেজাজে আছেন, নবীজি হাসি খুশি অবস্থায় আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লাহ লি, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আয়েশাকে maaf করে দিন। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাআখার, আয়েশার আগের গুনাহ পরের গুনাহ আপনি maaf করে দেন। ওয়া মা আলানাত মা আসরাত ওয়া মা আলানাত, আয়েশার আগের গুনাহ পরের গুনাহ সামনের গুনাহ পিছনের গুনাহ আল্লাহ আপনি সব গুনাহ maaf করে দিন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এমন একটা দোয়া করলেন, ফাতাহিকাত, আমার হাসি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এমন দোয়া করছেন, ফাতাহিকাত, আমার হাসি পেয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি যখন তোমার জন্য দোয়া করি, আয়াসরুকে দোয়াই, আমি যখন তোমার জন্য দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে, তোমার কি বড্ড খুশি লাগে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে, কারণ আপনি তো একজন বিশ্ব নবী, ঠিক না? আল্লাহর নবী এবার যে কথাটা বললেন, ও আসামের যুবক, ওই কথাটা সারা জীবন মুখস্থ রাখবা। আল্লাহর নবী বলেন, ও বিবি আয়েশা আমি তোমার জন্য দোয়া করলাম, তোমার বড্ড আনন্দ লাগলো, তবে বিবি আয়েশা শোনো, ইন্নাহা লাদুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি, তোমার জন্য যেই দোয়াটা করলাম ওই সেম দোয়াটা, একই দোয়াটা আমি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য করি।
ভাই এখানে যারা আছেন আল্লাহর কথা শুনবেন আর মানবেন, কেটে কেটে একটু হাত তোলেন তো সবাই। পিছনের ভাইরা সবাই শুনবেন আর মানবেন, হাত তোলেন তো। যারা শুনবেন আর মানবেন আল্লাহর কথা, হাত তোলেন না, কেটে দেখেন একটু। সবাই হাত তুলছেন না? এবার একটু হাত নামান। আপনারা ওয়াদা করছেন আল্লাহর কথা শুনবেন আর মানবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হুজুর এই জায়গাটা দক্ষিণ মাহেরি পাড়ের ঈমানদারেরা, আল্লাহ ঈমানদারদের দেখে বলতেছে ইযা কিলা লাকুম, যখন তোমাদের বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা মাহফিলের জায়গা প্রশস্ত রেখো না, আগত মুমিনদের জন্য মাহফিলে জায়গা করে দাও। আপনারা ওয়াদা করছেন আল্লাহর কথা শুন না, কেউ যাবেন না। ওই যুবক ভাই, আল্লাহ খুব চালাক, হাত তুলছো কেন? আল্লাহ বলছে মাহফিলের ফাঁকা জায়গা ভরাট করতে, ভিতরে আসেন। যারা বাইরে দাঁড়ানো ভিতরে, আপনারা ওয়াদা করছেন হাত তুলে যে আল্লাহর কথা শুনবেন আর মেনে নেবেন। যারা ভাই পিছনে আছেন এই সামনের জায়গাটা ভরাট করতে হবে, একটু সরে আসেন। এবার কারি সাহেব আসবে, চলে আসেন, সরে আসেন, সরে আসেন, সামনের জায়গাটা খালি আছে। আপনারা ওয়াদা করছেন আল্লাহর কথা শুনবো, মেনে নিব। আল্লাহ সামনের জায়গা খালি রাখতে মানা করছে। সবাই 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 পিছনের জায়গা খালি করে দেন, পিছনের জায়গা খালি করে দেন। পিছনে দাঁড়ানো ভাই আপনার পিছনেই বসে পড়েন। মাশাআল্লাহ, সবাই সবাই একটু উঠে আসেন। লাগাম দিন মানুষ জন্ম করে আচ্ছা, কথা নয় ভাই, কথা 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 নয়, এমনি সরে আসেন। দেখছেন কতটা জায়গা আপনারা খালি করে রাখছিলেন। একবার একটু জিকির করে নেন এই ফাঁকে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। যারা এখনো সরে আসেন না ভাই, প্লিজ আমি দাবি করছি আপনারা কথা শোনেন না কেন? একটু যারা পিছনে আসেন একটুখানি খালি জায়গা ভরাট করেন, পিছনে একটু জায়গা ছেড়ে দেন। ভাইগুলো সব দাঁড়ানো আছে, জায়গা না পেয়ে তারা দাঁড়ানো। আমি যখন ভিতরে আসতে বলছি ওরা আপনাদের ঠেলে কেমনে বা ভিতরে আসবে? আপনারা একটু সরে আসলে তারা পিছনে বসতে পারে। জি জি, সবাই যারা দাঁড়ানো আছেন একটুখানি ভিতরে আসেন, সবাই বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, এটাই হলো আমার এই আলোচনার আজকের মাহফিলের সর্বশেষ হাদিস। এরপরে এবার কারি সাহেবদের অনুষ্ঠান চালু হবে। এইটা শেষ হাদিস আমার। এই হাদিসটা মন দিয়ে শোনেন, আর এর মধ্যে আমাদের জন্য 4টে শিক্ষা আছে। এই শিক্ষাটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হাদিসটার রাবি, হাদিসের বর্ণনাকারী নবীর চাচাতো ভাই কেডা হতে পারে? ওলামায়ে কেরাম বলেন না, কে হতে পারে বলেন তো? নবীর চাচাতো ভাই। হ্যাঁ, আচ্ছা বলেন না, টিপু যাক হবে তো। ভেরি গুড, ওলামায়ে কেরাম বলছি তো হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি নবীর চাচাতো ভাই। আলীর নামটা কেন জানি বলেন তো? নানান সমস্যা জড়িয়ে আছে ওনার পিছনে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খারাজা আইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আল্লাহর নবী একদিন আমাদের মাঝে আসলেন। নবীজি আসার পর আমাদেরকে বললেন, সাহাবারা উরিদাত আলাইয়াল উমাম, দুনিয়ার সমস্ত উম্মতকে এবং নবীকে আমি নবীজি আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন, ফাজারান নাবিয়্যু ইয়ামুররু মাআহু রাজুলান, আল্লাহর নবী বলেন, সাহাবারা আমি নবীজি আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায়। হাদিসটা মন দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন, আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায়, তার সঙ্গে উম্মত মাত্র একজন। কয়জন? নবী একজন, উম্মত একজন। আল্লাহর নবী বলেন, ওয়ান নবী, আমি দেখলাম